আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সামান্য পটলকে আমরা কি অসাধারণভাবে তৈরি করি। তো যদি এভাবে বাসায় তৈরি করে আপনি সবাইকে খাওয়ান, তাহলে আপনি প্রশংসায় ভেসে যাবেন। তো আমি কিন্তু এখানে পটল আর চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর প্রত্যেকটা পটল আমি আস্তে আস্তে রেখেছি এবং চারিধার দিয়ে এরকম কুচি কুচি করে কেটে দিয়েছি। ভাজি করার পরে এটা বুঝতে পারবেন। তো এই পটলগুলো কিন্তু আমাকে সব ডুবো তেলে ভাজতে হবে। তো আমি এক এক করে যে সব পটলগুলো ভেজে নিয়েছি, এর সঙ্গে আমি 2 পিস আলু দিয়েছিলাম। তো সেই তেলের ভিতরে আমি চিংড়ি মাছগুলো একটু ভাজি করে নিয়েছি, নেওয়ার পরে এখন উঠিয়ে নিব। তো এখন আমি মশলা করে নেব। এখানে যে শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে আমি আর কি ব্লেন্ডার করে নিব। এর ভিতরে আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। তো আমি রসুন দিয়ে দিয়েছি। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। এটা একটা অসাধারণ খাবার। তো আমি এখানে শুকনো মরিচ, আদা এবং রসুনের কোয়া ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর বাকি সব মশলা আমার ব্লেন্ডার করাই আছে। তো প্রথমে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, যেহেতু আগের থেকে আমার তেল দিয়ে সব কিছু ভাজি করা আছে পটল, সুতরাং এখানে আমার তেল কম দিলেই হবে। তো আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তো ভাজি পেঁয়াজগুলোর ভিতরে এখানে যে মশলাগুলো আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, তো সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা কিন্তু ভালো করে ভুনা ভুনা করে নিতে হবে। তো পুড়ে যাচ্ছিলো, সেজন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এখন আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি কিন্তু সব কিছুই লবণ হলুদটা একটু কমই দিব, কারণ পটল যখন ভাজি করেছি তখন ওর ভিতরে লবণ আর হলুদ দিয়েই ভাজি করছি, সুতরাং এখানে একটু লবণের পরিমাণটা কম আসবে। তো এখানে এক এক করে আমি সব মশলা দিয়ে দিয়েছি, যেমন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা, লবণ, হলুদ, এটা দিয়ে ভালো করে মশলাটা আমাকে ভুনে নিতে হবে। মশলাটা দেখেন আমার ভুনা হয়ে গিয়েছে। তো এই মশলার ভিতরেই আর কি আমি পটলগুলো আর কি ভাজি করে রেখেছিলাম, তো সে পটলগুলো এর ভিতরে আমি দিয়ে দিব। যে এক এক করে সব পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি একটু ভালো করে কষিয়ে নিব, মানে এটা যাতে মশলাটা, যেহেতু পটল আস্ত, সুতরাং একটু ভালো করে কষাতে হবে, তাহলে এর ভিতরে মশলাটা সুন্দরভাবে চলে যাবে। তো আপনারা একবার হইলেও বাসায় চেষ্টা করবেন এভাবে রান্নাটা করার। অনেকে পটল খেতে চায় না, বাট এভাবে যদি রান্না করেন তাহলে মনে করেন যে হাত চেটে পুছে খেয়ে নেবে সবাই। তো যাই হোক, আমি কষানোর পরে এখানে পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই পানিটার ভিতরেই রান্নাটা আমার হয়ে যাবে না। এটা একটু পানি বেশি করে দেওয়ার পরে কি হয়, মানে এখন দেখে বুঝতে পারছেন সেই পানিটা কিন্তু পুরাটাই শুকায় গেছে। এখন এই আস্তে আস্তে পটলের ভিতরে সব মশলা কিন্তু অলরেডি চলে গেছে। তো আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো। এটা কিন্তু খেতে অসাধারণ। আপনারা একবার হলেও বাসায় রান্না করে দেখবেন। এখন যেহেতু প্রচুর গরম, তাহলে পটল তো ঠান্ডা জিনিস, এটা আপনারা রান্না করতে পারেন। একঘেয়েমিভাবে রান্না করে খেতে খেতে ভালো লাগে না, সুতরাং একটু ভিন্নভাবে যদি রান্না করা হয় তাহলে খেতেও খুব মজা লাগে। তো পটলগুলো দেওয়ার পরে, মানে এখন পানি দেওয়ার পরে আমি আর কি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি অপেক্ষা করব এটা আর কি হওয়া পর্যন্ত। তো এর ভিতরে আর একটা কাজ করব, এখানে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। এই পেঁয়াজগুলো কিন্তু আমি চিনি দিয়ে ভাজি করে নিয়েছি। আর এই রেসিপির মূলটাই হচ্ছে এই মানে বেরেস্তা। তো এইটা ভাজি করে উপর থেকে যখন দিয়ে দিবেন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, আর এটা খেতে যে কি অসাধারণ লাগবে এই রেসিপিটা, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।